আমরা একটু আপনাদের অনুমতি নিয়ে আমরা করে ফেলি। আমাদের আগের দিনের উদ্বোধনের সময় আমরা বিধায়ক মহাশয়কে পাইনি তার ব্যস্ততার জন্য। আজকে উনি সময় করে একটু এসছেন, আমরা একটু বরণ করে নেব। আর আমাদের সঙ্গে আছেন মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের কোঅর্ডিনেটর অভি চক্রবর্তী, উনিও সঙ্গে আছেন, উনিও একটু বলে দেবেন। অভিবাবু একটু আসবেন। মানে ডায়মন্ড হারবারের জনপ্রিয় বিধায়ক মহাশয় পান্নালাল হালদার মহাশয়কে আমরা একটু বরণ করে নিচ্ছি। মানে হাতের তালি। স্যার এদিকে তাকান। আমি বিধায়ক মহাশয়কে একটু মানে দু চার কথা বলার জন্য, সময় খুবই সংক্ষিপ্ত, তাও আমি ওনাকে একটু অনুরোধ করছি। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই নটি বিরোধী নাট্য উৎসব হচ্ছে। ডায়মন্ড হারবারে হচ্ছে। ডায়মন্ড হারবারে যাত্রাপ্রেমী লোকের সংখ্যা বোধহয় কমে গেছে। জনসংখ্যা তার তুলনায় এই এখানে যারা এসেছেন তারা অতি উৎসাহী এবং যাত্রা মোদী, কিন্তু এখানকার লোকেরা যাত্রা সম্পর্কে খুবই ওয়াকিবহাল এবং যাত্রা গান দেখতেও যেতে। যাই হোক, আপনাদের অভিবাদন জানাচ্ছি, আপনাদের নমস্কার জানাচ্ছি যারা এসছেন এবং যে যাত্রা দল এসছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবার আমি আমাদের কোঅর্ডিনেটর সাহেব আছেন এখানে মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রে। এই গোটা নাটকে 5 দিন ধরে উনি এখানে এই পুরো ব্যবস্থাপনার দেখভালের দায়িত্বে আছেন। উনি একটু আপনাদেরকে এই নাট্য সংস্কৃতি চর্চা সম্পর্কে দু চার কথা একটু বলে আমরা নাটকে চলে যাব। প্রথমে আমি আমার দুই ভাই, আমরা যারা একসঙ্গে কাজ করেছি এই কদিন আর কি, কৃষ্ণেন্দু এবং চিরঞ্জিত, তাদেরকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। যে কোনো কাজ, বিশেষ করে থিয়েটারের কাজ, সেটা একা কখনোই সম্ভব নয়। এই চিরঞ্জিত, কৃষ্ণেন্দু এরা পশ্চিমবঙ্গ সরকারের যে একটি আদর্শবাহী রেপার্টারি থিয়েটার চলে, মিনারভা রেপার্টারি থিয়েটার, যেটা সৌমিত্রবাবু অভিনয় করেছিলেন কিং লিয়ার চরিত্রে, আপনারা অনেকেই জানেন। সেই রেপার্টারি থিয়েটারে এরাও দুজন অভিনেতা। এরা গত বছর তাদের ব্যাচ শেষ করেছে। এরা দুজন মিনারভা রেপার্টারিরই আবার অন্য একটি সাংগঠনিক কাজে যুক্ত হয়েছেন। আমাদের চেয়ারম্যান মাননীয় ব্রাত্য বসু এবং ভাইস চেয়ারম্যান মাননীয় অর্পিতা ঘোষ নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কাজটি গত বেশ কয়েক বছর ধরে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে 5টি যে বিভাগ আছে সেই বিভাগে আমরা এটা করে চলেছি। মনে রাখতে হবে, বিনোদিনীর নাম এই কারণে এখানে করা হয়েছে এই উৎসবে, যে জেলা মফস্বলের যে প্রান্তিক দল, যে দলগুলোই সেই অর্থে কোনো নক্ষত্রের ছটা নেই, যে দলগুলোয় সেই অর্থে কোনো জ্যোতিষ্কের আলোক নেই, সেই সমস্ত দলগুলোকে এই প্রথম আমরা দেখেছি এই সরকার আসার পর। পশ্চিমবঙ্গ সরকার যেমন নাট্যমেলা বাড়িয়েছে, আগে একটা নাট্যমেলা হতো সারা পশ্চিমবঙ্গে, 11 সালের পরে সেই নাট্যমেলার সংখ্যা হচ্ছে 12টা। সারা পশ্চিমবঙ্গে 12টা নাট্যমেলা হয় এখন। বিনোদিনী উৎসব হয় 5টা। এছাড়া মিনারভা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল হয়। মূলত নাটকের জন্য আমরা সারা বছর ধরে কর্মশালা করি, 5টা ওয়ার্কশপ হয়, 10টা সেমিনার হয়, অর্থাৎ বক্তৃতামালা আর কি। তা আপনারা অনেকে এটা জানেন, কারণ আপনারা অনেকেই হয়তো কলকাতার কাছাকাছি যান বা থাকেন। বা সবচেয়ে বড় কথা, সব রক্ত মুখে এই যে তত্ত্ব, এটা এই সরকার আসার পরে আমরা দেখেছি সেটা মানে ভ্রান্ত ব্যাপারে উনি পরিণত করেছেন আমাদের সরকারের থেকে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এই ফেস্টিভ্যাল ছড়িয়ে গেছে। এই যে ডায়মন্ড হারবারে শো করতে এসেছেন গতকাল নদিয়া থেকে, আজকে অনেকটা দূর, এখানে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের ওখান থেকে, এত দূর দূর থেকে মানুষ কিন্তু নিজেদের অর্থে বা এখানকার কোনো লোকাল দল তাদের সীমিত অর্থে এত দূরের দলকে ডাকতে পারতেন না। আপনারাও হয়তো সেই নাটক দেখা থেকে বঞ্চিত হতেন।
স্যার আজকে বললেন লোকের কথা, কিন্তু স্যার আমি বলছি আমরা এই 3 দিন দেখেছি, 4 দিন দেখেছি, একটু আগে পরে কিন্তু এটা প্রায় 80% ভরে যায় বা ভরে গেছে। ফলত আপনার অঞ্চল নাটকে এখনও সাড়া দিয়েছে এবং আশা করছি আজকেও শেষ দিনে সবাই সেভাবেই আসবেন। এখানকার যারা প্রশাসনিক সংযোগে ছিলেন, সহযোগে ছিলেন, আলাদা করে আর নাম বলে সময় দীর্ঘায়িত করব না, এবং আমাদের মাননীয় বিধায়ক মশাই আজকে এসছেন, সকলকে আমিনারভা নাট্য সংস্কৃতি চর্চার কেন্দ্র থেকে এবং বিনোদিনী নাট্যোৎসবের পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই যারা টেকনিশিয়ান ছিলেন, যারা প্রত্যেক দিন হলে এসে প্রপার টাইমে লাইট জ্বেলেছেন, মিউজিক চালিয়েছেন, মাইক্রোফোনে ব্যাটারি ভরেছেন, পর্দা ঠিকঠাক উঠবে কিনা সেটা দেখেছেন, তাদের ধন্যবাদ জানাই যারা টিফিন রিফ্রেশমেন্টের দায়িত্বে ছিলেন, ধন্যবাদ জানাই যারা আমাদের কনভেন্সের দায়িত্বে ছিলেন, অর্থাৎ কে কীভাবে যাবে না যাবে, ট্রান্সপোর্টের দায়িত্বে ছিলেন রেদার বলা ভালো। এই পুরোটা নিয়ে একটা নাট্যোৎসব তো শুধু একটা নাটক আপনারা দেখছেন 50 মিনিট বা 55 মিনিট, তার পেছনে একটা বিরাট কর্মকাণ্ড থাকে। সেই কর্মকাণ্ডই 5 দিন ধরে আমরা সবাই মিলে করেছি। তার জন্য আমি প্রত্যেককে তার স্বস্থানে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদেরকে বলছি আপনাদের কেমন লাগলো, আপনাদের যদি সম্ভব হয় আমাদের লিফলেটটা সহ ফেসবুকে একটু পোস্ট করে প্রত্যেকে আপনারা জানাবেন, তাহলে অন্য বিভাগে যখন শুরু হবে তারাও ওইখানকার আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে স্থানীয় মানুষ আগ্রহী হবে এবং সেখানে নাটক দেখতে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নাটক সম্পর্কে যা বলার তো আপনারাই বলবেন, আর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সম্পাদক এবং আমার সহযোগী পরিচালক ও বলছে এবং সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছে। আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগকে এই বিনোদিনী নাট্যোৎসবে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা অক্লান্ত পরিশ্রম করছেন, অভিদা বা চিরঞ্জিত, কৃষ্ণেন্দু, এদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ড্রাগন আটপাড়ের মানুষ যারা আজকে বোকা বাক্স ছেড়ে এসে মূল্যবান সময় ব্যয় করে আমাদের নাটক দেখলেন বা নাটক দেখছেন, তাদেরকে আমার প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওইখান থেকে রয়েছে অঙ্কিত বণিক ও নমস্কার, আমি অঙ্কিত বণিক। নমস্কার, বলি বিশ্বাস। আমি উত্তম চক্রবর্তী। নমস্কার, একটু বলি যে অঙ্কিত পরিচয় আগেই দিয়েছে, ও কিন্তু আবহ প্রক্ষেপণে ছিল। বাবলুদা, যাদের দেখা যায় না মঞ্চের পেছনে, বাবলুদা আমাদের আলোটা করেছে। আর উত্তম চক্রবর্তী মঞ্চের পেছনে প্রচুর কাজ থাকে, অল্প সময়ের মধ্যে চেঞ্জ করে আসা এটসেট্রা, সেগুলোতে প্রচুর হেল্প করেছে। আর এবার আমার পরিচয় দেওয়ার আগে বলবো যে ডায়মন্ড হারবারের প্রতিটি মানুষ, আপনারা যারা আজকে উপস্থিত আমাদের মধ্যে, আমরা আপ্লুত আপনাদের পেয়ে। এত দর্শক, অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলে আমরা এখনো এত দূর থেকে নাটক করতে এসে ভীষণ আনন্দ পাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমি শঙ্কর সাহা, ধন্যবাদ। নমস্কার, নমস্কার, আমি রীনা বণিক। জয় তারা। নমস্কার, আমি একটা কথা না বলে পাচ্ছি না। এতজন লোক যে আমাদের নাটক দেখতে এসেছেন এবং আগামী নাটকগুলো দেখবেন, তার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমার নাম দীপালি চক্রবর্তী। আপনার বয়স কত চলছে? আমি শক্তি কুমার ঘোষ। খালি একটাই কথা বলি, এই যে মানুষটিকে দেখছেন, ওনার বয়স 85 বছর। আজও প্রত্যেক সময় যান এবং শুধু বাংলাদেশে আমাদের সঙ্গে নাটক করে। অমিত রায়। নমস্কার, রঞ্জিত কুমার সাহা। এবারে নির্দেশকের হাতে আমরা স্মারক তুলে দেব। স্যার, একটা জোরে করতালি হোক। আমাদের তরফ থেকে চারদিকে এক রাত শুভেচ্ছা রইল আগামীর। ছোট ছোট পথ চলতে চলতে তার আগে আমরা স্মারক দিয়ে ওনাদের সম্মান জ্ঞাপন করব। ম্যাম, প্রতি ম্যাম।
নির্দেশকের হাতে স্মারক তুলে দিচ্ছেন। আপনারা একটু জোরে করতালি দিয়ে অভিবাদন জানান। আপনি নির্দেশকের হাতে মাইক্রোফোনটি তুলে দেব। নমস্কার। সমবেত কারণতা অন্তিম দিনের অন্তিম লগ্নে আমাদের শেষ নাটক পদতর্ক যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের শুভেচ্ছা আমাদের মাথায় নিয়ে আমরা ফিরে যাব। আমাদের খুব ভালো হয়েছে। এই নাটকটা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে প্রভঞ্জন মণ্ডল, সুচরিতা হালদার, নীলাঞ্জন দাস, সঞ্জয় মাইতি, সুরজিৎ দাস। আমি সঙ্গে রয়েছি যুবনাট্যের সঙ্গে প্রীতি সিনহা। দাদুর অভিনয় অসাধারণ। নাটক সমবেত প্রয়াস। আমার নাম বলা হয়নি, আমি অসীম চক্রবর্তী। নাটক